হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি মডালসের ফার্স্ট ক্লাস করাবো, চলো সেগুলো দেখি। মডালস 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 আর a group of auxiliary verb that can be used with another verb. বোঝা গেছে? মডালস হলো একটা অক্সিলারি ভার্ব যেটা অন্য ভার্বের সঙ্গে ইউজ করা হয় সাহায্যকারী ভার্ব হিসাবে। মডালসগুলো কী কী তাহলে? ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, আউট, মাস্ট। বোঝা গেছে? এবারে দেখো, এই মডালসের ফর্মগুলো সেম হয়, কারণ এটা সাবজেক্ট অনুযায়ী কিন্তু চেঞ্জ হয় না। তাই মডালস হ্যাভ সেম ফর্ম। যেমন দেখো, উই শুড ওয়েট ফর হিম। হি মে কাম সুন। আমরা এখানে হি মেস কাম সুন বলতে পারি না। সাবজেক্ট কি? হি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করেছি। কিন্তু মডালসের ক্ষেত্রে এটা হবে না, এস বাই এস যোগ হবে না। মডালসের ফর্ম সবসময় সেম থাকবে। তাই হির সঙ্গেও মে যোগ হলে আইয়ের সঙ্গেও মে হবে, দের সঙ্গেও মে হবে। বোঝা গেছে? এবারে দেখো, উই ইউজ মডালস বিফোর দ্য বেস ফর্ম of other verbs. We use modals. আমরা মডালসকে ব্যবহার করি অন্য ভার্বের বেস ফর্মের পূর্বে। যেমন দেখো, আই ক্যান ওয়েট ফর হিম। এটা কি? ওয়েট হলো ভার্ব, মেন ভার্ব। এটা মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। তাহলে এই বেস ফর্ম, ওয়েটটা বেস ফর্মে আছে, এটা ঠিক আছে। কিন্তু যদি এটা এইরকমভাবে থাকে, আই ক্যান ওয়েটিং ফর হিম, তখন এটা ভুল। কারণ ওয়েটিং হলো ভার্বের 4 নম্বর ফর্ম। বোঝা গেছে? তাহলে আমরা কি পড়েছি? যে মডালস অন্য ভার্বের বেস ফর্মের পূর্বে ইউজ হয়। তাহলে ওয়েট তো বেস ফর্ম না, তাই এর পূর্বে ক্যান ইউজ হয়েছে, এটা ভুল। বোঝা গেছে? তাহলে আই ক্যান ওয়েট ফর হিম মডালস ভার্বের বেস ফর্মের পূর্বে ইউজ হয়। বোঝা গেছে? আর দেখো,
ইউ মাস্ট লিভ। আমরা এটা ঠিক আছে, এটাকে এভাবে লিখতে পারি না। ইউ মাস্ট টু লিভ। টু লিভ হলো ইনফিনিটিভ, বোঝা গেছে? তাহলে লিভ ভার্বের ইনফিনিটিভ হলো টু লিভ। ওকে, তাহলে তার আগে মডাল ইউজ হয়েছে, মানে এটা ভুল। তাহলে কি হলো যে বেস ফর্মের ভার্বের, মেন ভার্বের বেস ফর্মের পূর্বে মডালস ইউজ হয়। ওকে, চলো এবারে নেক্সট। আউট হলো কি? মডাল অক্সিলারি। এই আউট অক্সিলারি ভার্বটা অলওয়েজ ফলোড বাই টু, মানে এ সব সময় এরপরে টু প্রিপোজিশন ইউজ হয়। বোঝা গেছে? যেমন দেখো, ইউ আউট টু গো হোম। এটা ঠিক আছে। যদি এরকম লেখা থাকে ইউ আউট গো হোম, এটা ভুল। তাহলে কি হলো? আউট প্লাস টু প্রিপোজিশন। বোঝা গেছে? আউটের সাথে সবসময় টু ইউজ হয়। এবারে দেখো, নেগেটিভ বা কোশ্চেন। নেগেটিভ বা কোশ্চেন বাক্যে আমরা মডালসের সাথে ডু বা ডিড ইউজ করতে পারি না। ডু ক্যান নট ইউজ উইথ মডালস। যেমন দেখো, ক্যান ইউ প্লে পিয়ানো? কোশ্চেন করলাম। আমরা এখানে এভাবে বলতে পারি না, ডু ইউ ক্যান প্লে পিয়ানো? কারণ মডালস যেহেতু অক্সিলারি ভার্ব, তাহলে আর অক্সিলারি ভার্বের প্রয়োজন হবে না। তাই আমরা নেগেটিভ বা কোশ্চেন মার্কের সাথে মডালসের ক্ষেত্রে ডু বা ডিড ইউজ করতে পারি না। ওকে, তাহলে এটা কি হলো? এটা ভুল, এটা ঠিক। ওকে, যেমন ধরো নেগেটিভ বাক্য, সি মাইট নট ওয়ান্ট ইট। আমরা এটাকে এভাবে লিখতে পারি না, সি ডিড নট মাইট ওয়ান্ট ইট। আমরা এটাকে এভাবে লিখতে পারি না, তাহলে এটা ভুল, এটা ঠিক। বোঝা গেছে? নেগেটিভ বা কোশ্চেনের সঙ্গে মডাল অক্সিলারির ক্ষেত্রে ডু বা ডিড ইউজ হয় না। ওকে, ডু ভার্ব ইউজ হয় না। চলো নেক্সট। মডালস কুড, মাইট, উড, শুড, এগুলো পাস্ট টেন্স বেসিক্যালি ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে ইউজ হয়। ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে ইউজ হয়। যেমন দেখো, আই ডিডেন্ট নো শি কুড স্পিক ইংলিশ।
I was hoping you might give me some advice. দেখো এটা কি ডিডন্ট, ডিড পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্স, ওয়াজও পাস্ট টেন্স, তাহলে এখানে কি ইউজ হয়েছে? কুড, এখানে মাইট। পাস্ট টেন্সের ক্ষেত্রে কুড বা মাইট ইউজ হয়। এবারে দেখো ইনডাইরেক্ট স্পিচের, she asked if she could help me. She asked if she could help me মানে হলো ডাইরেক্ট স্পিচে এটা কি বলা হয়? ক্যান আই হেল্প, মানে আমি কি তোমাকে, আমি সাহায্য করতে পারি। সেটা ইনডাইরেক্ট স্পিচে কি বলা হয়? she asked if she could help me, সে বলল, জিজ্ঞাসা করলো সে আমাকে হেল্প করতে পারে। মানে ইনডাইরেক্ট স্পিচে ওটা হলো ডাইরেক্ট স্পিচ, এটা ইনডাইরেক্ট স্পিচ। তাহলে এখানে ডাইরেক্ট স্পিচে কি ইউজ হয়েছে? ক্যান ইউজ হয়েছে। ইনডাইরেক্ট স্পিচে কি ইউজ হয়েছে? কুড ইউজ হয়েছে। বোঝা গেছে? আর দেখো হি সেড হি উড বি লেট, এটা ইনডাইরেক্ট স্পিচে কি? আই উইল বি লেট। ডাইরেক্ট স্পিচে কি হলো? উইল হলো, আর ইনডাইরেক্ট স্পিচে কি হলো? উড হলো। বোঝা গেছে? এবারে দেখো টু মডালস একসাথে ইউজ হয় না, ডোন্ট ইউজ টুগেদার। টু মডালস ডোন্ট ইউজ টুগেদার, দুটো মডালস একসঙ্গে ইউজ হয় না। যেমন দেখো উই ক্যান উইন দিস গেম, এটাকে আমরা এভাবে লিখতে পারি না, উই উইল ক্যান উইন দিস গেম। উইলও মডাল, ক্যানও মডাল, তাহলে দুটো মডালস একসঙ্গে ইউজ হবে না। উই ক্যান উইন দিস গেম, উই উইল ক্যান উইন দিস গেম, এটা ভুল, এটা ঠিক। বোঝা গেছে? এবারে দেখো মডালসকে আমরা শর্টভাবে লিখতে পারি, যেমন শর্ট ফর্ম অফ মডালস, I will, she should, তারপরে will, এগুলোকে শর্টভাবে লেখা যায়। এটাকে বড় ফর্মে লিখলে কি হয়? হি উইল, আই উইল। শর্টভাবে লিখলে আই কমা তারপরে ডাবল এল। বোঝা গেছে?